কীর্তন করে গেছেন। কীর্তন করে আপনাদেরকে আনন্দ দেওয়ার ক্ষমতা আমার মধ্যে নাই। আমি শুধু এইটুকু বলবো, আপনাদের সহযোগিতায় আমরা কীর্তন করব। আর আমি যে আপনাদেরকে বলি কথা বলবেন না, আমি আপনাদের পানিসাগরে এসেছিলাম, আসি নাই। আপনাদের পানিসাগরে এটা আমার প্রথম কীর্তন, আমার কীর্তন জীবনে। কি বলে বিলতুই এসছি, পানিসাগর আমি কোনোদিনও আসিনি। আবার ওইদিকে গেছি, কুমারঘাট বছরে কয়েকবার যা, কুমারঘাট বলুন, আগরতলা বলুন, এদিকে কাঞ্চনপুর বলুন, কসবা বলুন, ধামছড়া, এই পানিসাগরের উপর দিয়ে গেছি। এখানে আসা হয়নি, পানিসাগরে আসিনি। তাই আমার একটাই অনুরোধ, দেখুন আপনাদেরকে আঘাত দিয়ে কথা বলে আমার লাভ হবে না। কারণ আমি যদি মনে করি যে আমি কীর্তন করছি, আমি সব থেকে বড় জ্ঞানী, আর আমার সামনে যারা বসে আছে এরা মূর্খ, তাহলে সব থেকে বড় মূর্খ আমি। তার কারণ কবিরাজ গোস্বামী পাদ বলেছে, শ্রোতার আসনে যারা বসে থাকে এদেরকে মানুষ বলা হয় না, এরা হলো ভগবৎ স্বরূপ। যারা শ্রোতার আসনে বসে কথা শ্রবণ করে এরা মানুষ নয়, এরা ভগবানের একটা স্বরূপ, ভগবৎ স্বরূপ। কারণ ভগবান নিজে বলেছেন, আমি কখন কোন রূপে কার কাছে যাব, আমি কিভাবে কীর্তন শুনব আমি জানি না। এই যে কুকুরটা, একে কেউ দাঁড়িয়ে দেবেন না। এরা ভাগ্যবান, এটা কিন্তু মহাভাগ্যবান। এই দেখুন, আমি বসার জন্য বললাম, আমার বাড়িতেও আছে। যেই ভুক লাগলো, ভুক লাগা মাত্র বুঝে যায় যে ভুক লেগে গেছে। বাড়ির সবাই আমরা যদি প্রসাদ দেই, তারপরেও তার লাফালাফি বন্ধ হয় না। আমার কাকু যতক্ষণ ঠাকুরঘর থেকে বেরোবেন না ঠান্ডা হয় না, কারণ জানে উনি বেরোলেই আসল প্রসাদ আসবে। এরা আসে কেন? এরা এদের জন্ম কাটাতে আসে। এইরকম কুকুর একদিন আমরাও ছিলাম। স্থাবরা বিংশ লক্ষতি জলজ নবলক্ষন্তি ক্রিমিনাল রুদ্র লক্ষঞ্চৈ জল দশ লক্ষঞ্চ অন্ডজান পশুনা ত্রিশ লক্ষতি চতুর্লক্ষস্তু মানব। এই মানব জন্ম পাওয়ার আগে অমায়েরা, এই মানব দেহটা পাওয়ার আগে 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষ জুড়িতে। যে জুড়িতে প্রাণ আছে, কথা বলার ক্ষমতা নাই। 20 লক্ষ বার বৃক্ষ জুড়িতে জন্ম নিয়েছি, এক দুইবার নয়, 20 লক্ষ। যেদিন গিয়ে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের বৃক্ষ জুড়ি শেষ। তারপরে জন্ম নিলাম রুই মাছ, কাতলা মাছ হয়ে জলে, কুমির হয়ে, কচ্ছপ হয়ে। যেদিন সমুদ্রে গিয়ে শঙ্খ হয়ে জন্ম নিলাম, মন্দিরে মন্দিরে বেজে উঠলাম, ওই দিন 9 লক্ষ বার জলে জন্ম শেষ। তারপরে জন্ম নিলাম 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়ে, পোকামাকড় হয়ে। যেদিন মৌমাছি হয়ে জন্ম নিয়েছি, ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিয়েছি, আর সেই মধু ভগবত সেবাতে লেগেছে। কীট পতঙ্গ জুড়ি সমাপ্ত করলাম। তারপরে জন্ম নিলাম 10 লক্ষ বার পাখি হয়ে। পাখি হতে হতে যেদিন বৃন্দাবনে গিয়ে ময়ূর হয়ে জন্ম নিলাম, পাখা ভগবানকে বাতাস করলো, ভগবানের মাথায় ঠাঁই পেল, মুক্তি পেলাম পাখি কুল থেকে। তারপর আসলাম কুকুর হয়ে, বিড়াল হয়ে, ছাগল হয়ে, বাঘ হয়ে, ভালুক হয়ে। এই করতে করতে যেদিন গ মাতা হয়ে জন্ম নিলাম, 30 লক্ষ বার পশু জুনি শেষ করলাম।
এই হলো 84 80 লক্ষ, আর 4 লক্ষ হলো মানব জন্ম, 4 লক্ষস্তু মানবা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা একবার মানব জন্ম পেয়ে আবার পাবো বলে কোনো আশা নাই। কেন? কৃত কর্ম আমাদের এমন হয়েছে, আমরা মানব জন্ম নিয়েই ভুলে যাই। মানব জন্মটা নেওয়া মাত্র মায়ার কবলে পড়ে যায়। যদি মায়ার কবলে আমরা না পড়তাম, আমরা ভুলতাম না। তবে ভগবান কিন্তু আমাদেরকে বলছেন না যে তুমি সব ছেড়ে দাও। কেউ বলতে পারবে? এবার আপনি যদি এই বাড়ি ছেড়ে দিয়ে, দেখুন আমার এই দাদার বাসাতে যে আমরা কীর্তন করতে আসলাম, এবার যদি আমার এই দাদা বলে আমি আর এই বাড়ি সাগরের এই বাড়িতে থাকবো না, আমি চললাম, সব ছেড়ে দিয়ে যদি চলে যায় বাড়ি ছেড়ে, এটা উত্তম? হ্যাঁ, এটা ভালো গো? আপনারা কি দাদার পরিবারের সদস্য? দাদা যদি বাড়ি ছেড়ে চলে যায় ভালো লাগবে? আচ্ছা, দাদা কি এটা ভালো কাজ করবে? কেন? সব ত্যাগ করে চলে গেল ভগবানের জন্য, এটা ভালো না খারাপ? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন, মর্কট বৈরাগ্য প্রভু না করো লোক দেখাইয়া, যথাসাধ্য বিষয় বঞ্জ অনাসক্ত হইয়া। আমি রাজার ঠাকুর, তোমাকে বাড়ি ছাড়তে হবে না। তোমার 2 তলা বাড়ি তুমি 5 তলা বানাও, কিন্তু মনে রাখবে 5 তলার উপরে আমাকে রাখতে ভুলিস না। তুই যদি অট্টালিকা বানিয়ে আমাকে রেখে দিস, তোর চিন্তা তোকে করতে হবে না, তোর অট্টালিকার পাহারাদার আমি হব। কে বলেছে দামি দামি জামা কাপড় পরবো না? 100 বার লাগাবো। রাজার ঠাকুর ভগবান, আমরা এই যে মহাপ্রভুকে পুজো করছি, যে মহাপ্রভুর কীর্তন হচ্ছে, মহাপ্রভু চাচর কেশী, ইনি সন্ন্যাসী মহাপ্রভু না? বলে মহাপ্রভু 2 জন বলি না, একজনই। সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভুর দশাকাঠি পণ্যরোগের অধ্যয়ন করলে, বৈষ্ণব পদাবলী পড়লে পাবেন, চৈতন্য চরিতামৃত পড়লে পাওয়া যায়, অমিয় নিমাই চরিত পড়লে পাওয়া যায়। আমরা যে মহাপ্রভুর কীর্তন করি, কীর্তনই যে মহাপ্রভু চাচর কেশী, এত লম্বা চোর। মহাপ্রভু কোনোদিনও আমাদেরকে ছাড়তে বলেন নাই, বলেন সব কর, দৌড় দিস না। আর যদি ছাড়তে বলতেন তাহলে নিতাইকে বিয়ে করাতেন 2 জন 2 জন করে, একজন না 2 জন। কি বললেন? শিক্ষা কি দিলেন? সব করো, আমাকে ভুলে নয়, আমাকে নিয়ে কর। তাদের যদি ডুবে যাস, আমি আছি, ডুববি না, আমাকে ভুলিস না, ভালোবেসে কর। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি তোকে সঠিক রাস্তায় নিয়ে যাবো। আমাকে ফাঁকি দিয়ে যদি তুই